তবে ভোলানাথ দার ঘরে ভাই রে এই হেঁটে জাড়ি গায়ে দাদা, হেঁটে জাড়ি গায়ে আর এই চারিজনা বসেছি ভাই, চারিজনা বসেছি ভাই, এই মাংস ভাত খায়ে ভাই রে দাইনে আর বাই, আর এত সুন্দর রাঁধে দিল আমাদের রাজদূত খুড়ার মায়ে ভাই রে হেঁটে জাড়ি গায়ে। এই চারজন আছি বসে এখন ভোলানাথ দার ঘরে বধ, ভোলানাথ দার ঘরে আর বউয়ের কথায় যাব আমি এই আর পরে বধু এই ভোলানাথ দার ঘরে। ইয়ার বউয়ে চারে 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 ফোন করে হড়কা ধরারে ডরে তাই যাবে কে ঘরে। আমার সঙ্গে তোমার সব মতেরই মিল হবে এমন কোনো মানলে, কিন্তু তাতে করে যে সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে, রাগারাগারি বন্ধ, এটা ঠিক নয়। জোহার মই পাতলা দুবলা রেগা ভাদইটা ঝুমে থাকি না পাতলা দুবলা লয়, পটি পড়ে গেছে। তো যাই হোক, আজ যে কেসন লাগিস সেটা মুহে কেহি নি ফুরাতে আর পাশে মোর আহাত আমার ঝুমর জগতে এক সারা জাগানো মানে যাকর কথা কেহলে নাই ধুঁধে গাজারে আর বাজারে ছপলি বুলেলে এক সময় ভোলানাথ বাবু আর ওকরে বেটা ছোট বেটা রাজদূত বাবু ওরা ক্যামেরা করো আর ঝুমর জগতে একদম অসাধারণ কবি শিল্পী মোর গোবিন্দলাল বাবু আর সুন্দরী পরিলাকর কান্ডারি মোর এক সাংঘাতিক ইউটিউবার দীপক কুমার মাহাতো। এরা বিচে বিচে বেড়ে সুন্দর অগল বগলে ঘুষি ঘুষি পেয়ে যায় এলা। আজ কিন্তু মৌকা পাওলাই হো এরাকে একঠিন কেরে আর ইতিক সুন্দর এরা মুহে হাসি একদম সুমন সুমন এক কাঁথা কম বেশি নাই। তো তা করতে হ্যাঁ এরাকে মিষ্টি পান দুই লোকে দু হাতে দেই আমরা এরাকে বদল করি আর কম পয়সায় ফুটানি এরাকে তবেই মুহে হাসি ফুটাবেন। হ্যাঁ এ কাকুস লাগি দুই লোকে দুই পান দিলিয়ন এরা সুন্দর করে হ্যাঁ হাত বদলটা করো আর হ্যাঁ নিজে কর হুনর সে মুহে সেটাকে দেই দেখা। যতদিন থেকে গোবিন্দ দাদার সঙ্গে একটুকু সে মন ধরাধরি হয়েছিল, মানে বুকের ভিতর যেমন একটা বড় চাপ ছিল, এদিকে আইলেই সেই চাপটা যেমন আর একটু বাড়িয়ে যেত। আবার যখন বিভিন্ন রকম গোবিন্দ দাদার গান দমে ভালো লাগতো আর সেইভাবে আমিও সে মানে দমে দমে গাইতি। আবার যখন গাইতি তখন মনে হইতো যে যার গান আমি গাইছি সেই দাদার সঙ্গেই আজকে আমার মানে একটু মন ধরাধরি হয়ে আছে। তো সেহেতু আজকে মানে অন ক্যামেরা আমি কালের মাধ্যমে মানে যে যা হয়েছে আমার ভুল, মানে আমি ছোট হিসাবে গোবিন্দদার কাছ থেকে ক্ষমা চাই এলেছি, ঠিক আছে। আর মানে ভালো লাগে নাই দাদা, কারণ আমিও শিল্পী ভোকা লোক বটি, শিল্পীর সঙ্গে নাম মিশলে আমারও মনটা ভালো নাই লাগে। আর সবারই সাক্ষাৎকার নিয়েছি, গোবিন্দদার সাক্ষাৎকার নিতে পারি নাই। এটা আমার সুন্দরী পুরুলিয়া একটা বড় সড়ো মানে ফাঁকা জায়গা রয়ে গেছে পাওনা ছিল, এবং এটা একটা বড় মানে সবাই কমেন্ট করেছে যে গোবিন্দদার সাক্ষাৎকার। আমি কিন্তু কিছু উত্তর দিতে পারছি না, কারণ গোবিন্দদার সঙ্গে আমার একটা সেই মন ধরাধরি ব্যাপার হয়েছিল। তো সেটা আজ থেকে আমি গোবিন্দদার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, এবং মানে নেক্সট আমরা
এই রাস্তায় বাইরে যেমন ভোলানাথদার ঘরে হয়তো ভোলানাথের সঙ্গে হয়তো ঘর নাই আছে, কিন্তু ফোনে কথা হয়, কীর্তনদার সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় এখানে ওখানে। এবার মাঝে মধ্যে গোবিন্দদার ঘরেও যাবো, দেখা সাক্ষাৎ করবো। এবং মানে এই মুহূর্তটা যে আমি কি বলে বুঝাবো সেই ভাষাটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি নাই। একটাই জিনিস মনে হচ্ছে যে শিল্পীর সঙ্গে যদি শিল্পী প্রেমী মানুষ মেশে, তাহলে সেটার জন্য কোনো ওকেশনের আর কোনো লোকেশনের প্রয়োজন হয় নাই। সেটা যেখানে শিল্পী মানুষ জন থাকে, গুণীজন থাকে, কবি শিল্পী থাকে, স্পেশালি আমাদের ভোলানাথ দা, কীর্তনদা থাকে, গোবিন্দদা থাকে, সেইখানে কোনো মুভমেন্টের প্রয়োজন হয় না, মুভমেন্ট আমরা কিন্তু তৈরি করে নিই। আর গোবিন্দদার ঝুমুরের তাল আর মান কি লেভেলে যেটা দেই, স্টেজটার উপর কানটা এটা নিয়ে আর যেন হাতটা নিয়ে যেটা দিয়ে দেই, আর হুমচেনি ভাবটা দেখাই যেমন গণেশটা ঢুকে গেল, সেই ভাবটা দেখে মনে হয় দাদা ঝুমুরের টানটা গোবিন্দদার কাছেই আছে। আর ভোলানাথ দার কথা কি বলবো, বাবু আর মাই হামকে হাঁকাচ্ছে, সেই ছোটবেলার থেকে শুনছি, হুড়কা দিচ্ছে, নয় দিচ্ছে, হয়ে দিচ্ছে, সেই ডরেই লাগতো আর কি। তবে হ্যাঁ, লুকাই ভিসিডি ক্যাসেটে কিন্তু ভোলানাথ দার গান কিন্তু আমরা কিন্তু দেখতেই যাচ্ছি, আর আমার মামা যেতে পেছন ডাকে নিয়ে। তো আজকের এই মুহূর্তটা সত্যি ভালো লাগছে। তো গোবিন্দদা, মানে আপনাকেও একটু বলার একটু মৌকা দিছি, মানে আপনার পাশে করে নিয়ে কেমন লাগলো আজকে একটা বিশেষ দিন। কত হলো তারিখটাই? 22 ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি ফাল্গুন মাসের আজ 9 ফাল্গুন। আজকে আমরা পুরুলিয়া জেলার আরসা থানার অন্তর্গত হেডগুগুই অঞ্চলের হেরজাড়ি গ্রামে আছি। আমাদের মানভূমের ঝুমুর দেশের ঝুমুর রাজা, আমাদের সকলের সম্মানীয় শিল্পী মাননীয় ভোলানাথদার ঘরে। বলতে কোনো দ্বিধা নাই, আমরা ভোলাদার ঝুমুর শুনে বড় হয়েছি। ইনি আমাদের সিনিয়র লোক। তো এই দীপক বাবুর সঙ্গে বেশ কিছুদিন হইল একটু আমাদের যাই হোক কোনো কারণে টান পড়ান হয়েছিল, ও কোথায় আর যাবার নাই। তবে ছিল, সেটা আমরা মানিয়ে নিতে পারিছি। তো যাই হোক, সেটা আজ থেকে আমরা ওটা সেই গোবর জল দিয়ে ওটাকে মুছে দিই। এখন ভবিষ্যৎ জীবনে আমরা একসঙ্গে যেমন সবাই মিলেমিশে চলতে পারি। বা আমি এই ভিডিওর মাধ্যমে আরো বলতে চাই, মানুষ আসে চলে যায়, কর্মক্ষেত্রে দেখা হয়, ভাব হয়, ভালোবাসা হয়, পরিচয় হয়, হতে পারে সবার সঙ্গে মতের মিল নাও হতে পারে নাও হতে পারে। তো সেক্ষেত্রে যে একটা আন্তরিক টান ভালোবাসা এটা ছাড়াই যাবে, এটা চাই নাই। আমার সঙ্গে তোমার সব মতেরই মিল হবে এমন কোনো মানলে, কিন্তু তাতে করে যে সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে, রাগারাগাড়ি বন্ধ, এটা ঠিক নয়। শিল্পী জীবনে আমরা অনেকজনের সাথেই পরিচিত হই, ভাব ভালোবাসা হয়, দেখা হয়, কথা হয়, ঘর যাওয়া আসাও হয়। তো সেক্ষেত্রে কারোই ভালো লাগে না এরকম যদি মানে একসাথে একদিন জড়ো হব, সবাই সঙ্গ রাসা গল্প হইলো, আরেকজন দায় নাই থাকলো, ভালো লাগে না, কি দাদা ঠিক না? তো যাই হোক, আজ থেকে আর সেটা থাকবে নাই। আমরা মানে যেমন এই হাসি খুশি ভাবে থাকতে পারি সবাই, এই কামনাই করবো সবার কাছে। জোহার। আর স্পেশালি আমি কীর্তনদাকে অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ গোবিন্দদাকে ডাইরেক্ট ফোন করার মতন আমার সাহস নাই। গোবিন্দদার নাম্বার আছে, ইভেন গোবিন্দদাকে আমাকে অনেকেই ফোন করেছে যে দাদা ভোলানাথদার নাম্বার আছে, হ্যাঁ আছে, গোবিন্দদার নাম্বার আছে, হ্যাঁ আছে। তো বেশি গোবিন্দদার নাম্বারটা দাও, আমি দিয়েছি বলে দাদা বলবেন না যে আমি দিয়েছি নাম্বারটা, ঠিক আছে? প্রোগ্রাম করছো, যোগাযোগ করছো, সব কিছু ওকে। মানে সেই সাহসটা ছিল না আর কি, যে গোবিন্দদাকে ডাইরেক্ট ফোন করে বলবো যে দাদা ভুল হয়ে গেছে। কিন্তু কীর্তনদার সঙ্গে গোবিন্দদার ছবি দেখছি নদীর ধারে, তো দেখেই মনে হলে যে না, জল ঘোলাটা ক্লিয়ার হয়ে গেছে। তো বলি তাহলে আমি কেন বাকি থাকি, আমি কেন বাকি থাকি? তখন কীর্তনদাকে আমি দেখিনি, ফোন করেছি, বলি দাদা গোবিন্দদার সঙ্গে দেখা করার দমে ইচ্ছা। কারণ
যে ভিতরে যেটা মানে ওইদিকে আছে সেটা একটু নিভাবো, কারণ এই জ্বালাটা আমি সহ্য করতে পারছি নাই। হ্যাঁ, তো সেই কীর্তনদাই স্পেশালি ফোন করে গোবিন্দদাকে, এবং কীর্তনদাকে তোমার রাগও লাগছে যে এই পরিচিত 2 মাস আগেই হওয়ার কথা ছিল, সেটা 2 মাস ঢাইলে দিয়েছে। আজকে জোর করে মানে স্পেশালি আমি আইছি যে আজকেই মিলবো, ঠিক আছে? তো সেই সবাই মিলেমিশে এক হয়েছি। তার আগেও আমাদের কথাটা ভোলানাথ দা আছে, দাদা কিছু বলবেন? তার আগেও কথাটা হয়েছিল। আমরা যাই হোক আমরা গেছিলি দুজনেই, আমি এবং গোবিন্দ ভাই। সেইখানে ওই আমরা গ্রামে ওই তো শিল্পী পরেশ মাহাতোর ঘর, সেই পরেশ মাহাতো কিন্তু আমাকে টেকান দিল। সেই রাইতে কিন্তু ওনার ঘরে খাওয়া দাওয়া হয়। সেই রাইতেই কিন্তু গল্পটা আমরা শুরু করি। আর গল্পটা কিন্তু পাশে পাশে ফোনে শোনায়ও দিলি, এটা কবে ঠিকঠাক করে দিছ, কথাটা ওটাই ছিল আর কি। তো যাক, আজকে 2026-এর ফাল্গুনের 9 দিনে ফাল্গুনের 9 সন্ধ্যায় খাওয়া পিয়া করে আমাদের সব একদিন বসে নিয়ে আমাদের যাবতীয় পুনরায় সেই আগে রকম ভাবটা আমাদের চলে এসেছে। গোটালিয়া এক মুখ হাসি নিয়ে মানে হাসি খুশির জন্য দিনটা আমাদের এটাই চাই। চলে যায়। এর জন্য মাঝে মধ্যে আর কোন এজ বেজ রাখেন নাকি আমরা? বাস, বাস, বাস। আর কয়টা দিন তো বাকি, এটা ভালো কে পেয়ে যাই। আর আমাদের ভোলানাথ দা আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক সিনিয়র। কিন্তু যখনই ফোন করি দিবাবু মানে এই যে এনার্জিটা আর এই ততবিকটা, এটা কিন্তু দাদা অন্য শিল্পী না, মানে এই যাদের voltage-টা। মানে এই বয়সে অন্য শিল্পীর মধ্যে সেটা দেখা এই পাওয়া voltage-টা যায় না। পাবে না কেউ। এই ভোল্টেজ আবার সবসময় ফরওয়ার্ড, মানে অবাক লাগে মানে মানে কি করব কি নাই, মানে এই যে এনার্জিটা আমি যদি ঝিমাইও থাকি কথার মধ্যে দিয়ে মানে তুরন্ত অ্যাক্টিভ, মানে বুঝতেই পারি নাই যে ভোলানাথ এত এনার্জিটা পায় কোথায়। একদম, না, কে জান বৌদি স্পেশাল কিছু খাওয়াই, মানে যতন করে বলছে যতন করে যে ঘরে খাবার থাকুক চাই না থাকুক, ফুর্তিরে ঘরটা পাকা থাকুক ইয়া মাটির ঘর থেকে কোনো কিছু যায় আসে না। ওই যে মুখের ভাবভঙ্গি, ভালোবাসা, কথায় আপ্যায়ন করা, এইটা বড় ভালো লাগে ভোলানাথ দাকে দাদা। আর স্পেশালি আমাদের গোবিন্দ দাকে মানে এত ভালো লাগছে যে লোকটার সঙ্গে প্রথমবার মেশছি, বাস। প্রথম যখন গোবিন্দ দা এলো, কি বলবো দাদাকে, তো যা আমার তো হয়েছে। এই সিঝানো পরববাসী, দাদা সিঝানো পরববাসী আমার বউয়ের কথাটা মনে আছে। মানে বাবুর মসি আচ্ছা, পিঠা করতে পারে নাই, তো গুড়ের লাড়ু নিয়ে আসি। লেস আমলা তো যাই হোক, মানে যে তাক্তরম বাবুর মায়ের যে বহিন এসেছে, তো সেইটা মানে গীতে গীতে কি বলে, সিঝানু পরববাসী আইলো বাবুর ছোট মাসি, সিঝানু পরববাসী আইলো বাবুর ছোট মাসি, বঠে বঠে আর আধার ঢুকলো আমার ঘর, কি হলো? আর পেছুই আইলো সাধু, আইনে দিল গুড়ের লাড়ু, বলে হামকে থলি টালে ধর। এত ভারী থলিটা আমার সঙ্গেই ছিল। তবে সিঝানু পরববাসী আইলো বাবুর ছোট মাসি, আর আধার ঢুকলো আমার ঘর, পেছুই আইলো সাধু, আইনে দিল গুড়ের লাড়ু, বলে হামকে থলি টালে ধর। লেস আমলা তখন অন্ধগত বাবুর মাই, অম্ভতম্ভ বাবুর মাই কি করিব কি নাই, অম্ভতম্ভ বাবুর মাই কি করিব কি নাই, কত সাধে এসেছে বহি, আমিও বললি শখের শালি, বেড়ে মনে করে আলি, সেই দেখা দেখি বহুদিন। তখন বাবুর মাই ইশার করে ডাকে ভিতর ঘর দিকে, বলছে ইয়া হাঁস কাটবে না খুখুরি। তবে বাবুর মায়ে কি বলছে, ও যে বাবুর মায়া ফুসফুসায়ে বলে, ভিতর ঘরে হাঁকায়, এগো ফুসফুসায়ে বাবুর মায়ে বলে, ভিতর ঘরে হাঁকায়, বলে হাঁস কাটবে না খুখরি কাটবে,
রাখেছি ঢাপা বলে হাঁস কাটবে ন খুখড়ি কাটবে রাখেছি ঢাপা। তবে দাদা ঘরেই ছিল দেশি হাঁস, ঘরেই ছিল দেশি হাঁস 1.5 কেজি মাছ, কম ঝামলয় ধান খাওয়া হাঁস বটে। হ্যাঁ, তবে ঘরেই ছিল দেশি হাঁস 1.5 কেজি মাছ, মার্ডার করে দিলি সঙ্গে সঙ্গ। আর বাটিল রসুন পেঁয়াজি আদা, ঝোলটা যেমন না হয় জাদা। দু বহিনের বড় রাধার ঢং, দু বহিন ঠেসে গেলছে। তাই কি বলে, ও যে বাটি ভর্তি বাটি ভর্তি হাঁসের মাংস আর পুরো পুরো ঝোল। ভাই মিষ্টি ও যে বাটি ভর্তি হাঁসের মাংস আর পুরো পুরো ঝোল। এই সাধুর সঙ্গে বসলি খাতে দেখে জিভে জল। ও সাধুর সঙ্গে বসলি খাতে দেখে জিভে জল। তবে দাদা খাওয়া দাওয়া হইলো 60 তাতকে 10 বাজার আইত এই আইলো বোধহয়। হয়ে গেল খাওয়া দাওয়া হইলো 60 তাতকে 10 বাজার আইত। খাওয়া দাওয়া হইলো 60 তাতকে 10 বাজার আইত। গোটা বাকল হয়েছে নিঝুম, বিছনা পাতি দিল ঝাড়ে, ঘুমাইন দিলি হাফারে। সকাল 8টালে হইল ঘুম। তবে গোবিন্দ এ যে গোবিন্দ কই বাবুর মসি যারে আসবি এই মতন। ও যে গোবিন্দ কই বাবুর মসি চারে আসবি এই মতন। ও যে তোরে লছ নাই বাবুর মায়ে টুকু খাওয়া বেগ চিকন। ও তোরে লছ নাই বাবুর মায়ে টুকু খাওয়া বেগ চিকন। এই তো কিছুদিন হলো দুনিয়াটাই ছপ ছপাই গেল। এই তো কিছুদিন হলো দুনিয়াটা ছপ ছপাই গেল। কেনে বলে দিছি মা বাপা ছো যারা, বলে দিছি মা বাপা ছো যারা, যারা গো আওয়াজ উঠেছে ছেলা ধরা। বটে নিজের বাচ্চা নজরে রাখো তোরা, নিজের ছেলা নজরে রাখো তোরা, তোরা গো আওয়াজ উঠেছে ছেলা ধরা। দেখো যুগের পরিস্থিতি, মানুষে মানুষের ক্ষতি। বটে ওটা নয়, একদম। দেখো যুগের পরিস্থিতি, মানুষে মানুষের ক্ষতি। টাকার লাগি মানুষ হচ্ছে চোরা। কি দীপক ভাই, এখন টাকার লাগি মানুষ হচ্ছে চোরা। ই চোরা গো বাজারে উঠেছে ছেলা ধরা, আওয়াজ উঠেছে ছেলা ধরা। নিজের ছেলা বাইগাই রাখো তোরা, তোরা গো আওয়াজ উঠেছে ছেলা ধরা। যারা দর্শক হিসাবে দেখবেন, খাকুস রাখবো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। জোহার, সবাইকে ভালো থাকবেন, নমস্কার।